এত এত আচারের মাঝে গরুর মাংসের আচারটা ছাড়া আমার চলেই না। সামনে যেহেতু কোরবানি ঈদ চলে আসছে, এখনই পারফেক্ট সময় বেশি পরিমাণে গরুর মাংসের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত মজাদার একটি আচার আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার না করলে তো তারা অনেক কিছুই মিস করে যাবে। আর আচারটা একবার বানিয়ে 1 বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর সলিড মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই এখানে হাড় চর্বি ছাড়া শুধু সলিড মাংসটাই ব্যবহার করতে হবে। মাংসগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অর্থাৎ স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সয়াবিন তেলটা ব্যবহার করা যাবে না, এই পুরো রান্নাটাই সরিষার তেলে হবে, কারণ আমরা সকলেই জানি আচার মানেই কিন্তু সরিষার তেল। এইবারে সব মশলাগুলো আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন। এইবারে মাংসটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি। যেহেতু এখানে মাংসের টুকরোগুলো খুবই ছোট, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। 1 কাপ পানিতেই মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এছাড়াও মাংস থেকেও কিছুটা পানি ছাড়বে, এতেই কিন্তু মাংসটা খুবই সুন্দরভাবে কুকড হয়ে যাবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা পুরোপুরিভাবে টেনে আসছে। চুলার হিট থাকবে মিডিয়ামে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, যেন মাংসটা প্যানের তলায় লেগে গিয়ে পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হতে এবং পানিটা টেনে আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। এই পর্যায়ে দেখুন মাংস থেকে পুরো পানিটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মাংসের কালারটা কিছুটা কালচে হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন মাংসের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন আর এটা আমি বেশি জাল করব না, চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি বাগারটা রেডি করব। এখানে আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ সরিষার তেল। আচারটা যদি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এখানে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি আস্ত শুকনো মরিচ। এই শুকনো মরিচের ফ্লেভারটা আচারের মধ্যে খুবই ভালো যায়, আর আচারটা কিন্তু ঝালও হবে না। শুকনো মরিচটা খেতে অনেক বেশি মজা লাগে, এজন্য আমি বেশি করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টি কালো এলাচ, 8টি সবুজ এলাচ, 4 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সবকিছুকে তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলো খুবই সুন্দর একটা স্মেল ছড়িয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি আস্ত রসুনের কোয়া। আবারও নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে আরো একটু ভেজে নিচ্ছি। রসুনটাও যখন ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা মাংসের টুকরোগুলো। এইবারে এই তেল মশলার সঙ্গে মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরই মধ্যেই সকল মশলার ফ্লেভার সেই সাথে তেলটাও মাংসের মধ্যে খুবই সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে কিন্তু এই আচারটা খেতে এত বেশি মজা লাগে। অনবরত নেড়ে চেড়ে এভাবে ভুনে নিব, কোনো মশলা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন আচারের কালার পুরাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের সঙ্গে 2টি শুকনা মরিচ আমি হালকা হিটে টেলে নিয়েছি। এরপরে আধা ভাঙা করে এখানে ব্যবহার করছি, মশলাটা একেবারে গুঁড়ো করে নিই। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে 5 ফোড়নের গুঁড়োটা দিতে হবে, তাহলে এর স্মেলটা খুবই ভালো পাওয়া যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম, ব্যাস আমার আচার কিন্তু রেডি। আর দেখতেই পাচ্ছেন আচারের এই তেলটাও কত বেশি লোভনীয় হয়েছে। এটা খিচুড়ির সঙ্গে বা মুড়ি মাখার সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যেহেতু এই আচারটা আমি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করব, এজন্য এখানে আমি তেলের পরিমাপটা বেশি দিয়েছি। আপনারা যদি সংরক্ষণ না করতে চান, খুব দ্রুত খেয়ে ফেলতে চান, তাহলে এখানে তেলের পরিমাপটা কমিয়ে দিতে পারেন। তবে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলে এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি লোভনীয় হয়েছে।
মাংসের এই আচারটা একদম অন্য লেভেলের একটি টেস্ট দেয়। আপনারা যদি একবার খান তাহলে তো কোরবানির ঈদ আসলে আপনারা এই আচার বানানো কোনোভাবেই মিস করবেন না। আচারগুলোকে আমি একটি শুকনো এবং পরিষ্কার কাঁচের জারে ভরিয়ে মাংসের টুকরোগুলোকে একদম তেলের মধ্যে ডুবিয়ে রেখে এগুলোকে আমি সংরক্ষণ করে রাখতে পারবো 1 বছরের জন্য, একদমই নষ্ট হবে না। মাঝে মাঝে চাইলে একটু জাল করে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। মাংসের এই আচারটি তৈরি করে সঙ্গে সঙ্গে না খেয়ে 1 সপ্তাহ এভাবে রেখে দিবেন তেলের মধ্যে, তারপরে খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে। আসছে কুরবানি ঈদে, রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।